Although the prosecution depicted জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। on seeing the scenario of death সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। that is sentence of death. এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে ট্রাইব্যুনালে আসা জুলাই আহত ও নিহতদের পরিবার। পলাতক খুনি শেখ হাসিনার রায়ের কথা বলি, তার যে ফাঁসির রায় প্রথমে শোনানো হয় এবং সেটাতে আমরা সবাই সন্তুষ্ট, আমরা আহত এবং শহীদ পরিবার। দ্বিতীয়ত, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা যদি বলি, সেই ক্ষেত্রে তারও ফাঁসির রায় শোনানো হয় এবং সেটাতেও আমরা সন্তুষ্ট। শেখ হাসিনা আমার একমাত্র সন্তান সহ আরও 1400 সন্তানকে হত্যা করেছে নির্মমভাবে, আপনারা জানেন। তার আজকে ফাঁসি কার্যকর হয়েছে, ফাঁসির রায় হয়েছে। আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হয়েছে, আমরা অনেক খুশি। আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন, আজকের দিনটি একটা ঐতিহাসিক দিন এই জন্য যে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় এবং দলীয় বাহিনী নিয়ে দেশব্যাপী দীর্ঘ 15 বছর ধরে গুম খুন এবং হত্যাকাণ্ড চালিয়েছে এবং গত জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদেরকে হত্যা করা, আগুনে পুড়িয়ে মারা, ক্রস ফায়ার দেওয়া, গুম করে নেওয়া এবং যে সকল রেকর্ড ফাঁস হয়েছে আপনারা দেখেছেন, সব কিছু প্রমাণ সাপেক্ষে প্রমাণ পেয়ে স্পেসিফিক কয়েকটা অভিযোগের ভিত্তিতে সবগুলো হত্যাকাণ্ডের বিচার আজকে হয় নাই, শুধুমাত্র কিছু হত্যাকাণ্ডের বিচার আজকে হয়েছে। আজকের বিচারের মধ্য দিয়ে শেখ হাসিনা এবং সাথে আরও একজনের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এতে আমাদের শহীদ পরিবার কিছুটা খুশি হলেও আমাদের আরও অসংখ্য মামলা যেগুলো এখনও পেন্ডিং রয়ে গেছে, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার দীর্ঘ সময় পার হয়ে গেছে, যেখানে প্রায় মামলাগুলো মোটামুটি লেভেলে থাকা উচিত ছিল, সেখানে আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা মামলার রায় পেয়েছি। আজকে একটা রায় পাওয়ার মধ্য দিয়ে আমরা অন্তত এইটুকু খুশি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এটা একটা শিক্ষার দিন, শিক্ষা নেওয়ার দিন, যে কেউ ক্ষমতা পেলেই, কেউ সব কিছু পেলেই তার মতো করে করতে পারবে, ফেসিবাদ হয়ে উঠতে পারবে এবং ফেসিবাদ হয়ে উঠলে যে তার পরিণতি চূড়ান্ত পরিণতি হয়, সেটা একটা শিক্ষা নেওয়ার দিন আজকে। তাদের দাবি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে হবে। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। আজকে বাংলাদেশে গত 16 বছরে যে ফেসিবাদ কায়েম করেছিল, জুলাই বিপ্লবে যে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছিল, 40,000 ভাই বোনকে গাজী করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস, শহীদ তাহমিদ থেকে শুরু করে হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে, এই রায়ের মাধ্যমে আজকে জুলাইয়ের প্রজন্ম বিজয় হয়েছে, এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একই সাথে যে খুনি হাসিনার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে। দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আনতে হবে এবং দেশ থেকে এই কার্যক্রম যত শীঘ্র সম্ভব তত শীঘ্রই শুরু করার জন্য আমাদের শহীদ এবং আহতদের পরিবারদের থেকে এটি দাবি জানানো হচ্ছে। তারই সাথে খুনি হাসিনার আরও যে সকল দোসররা ছিল, যারা এখন দেশে আছে বা দেশের বাইরে হোক, সকলকে দেশের মাটিতে এনে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করার জন্য শহীদ এবং আহতদের পরিবারদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উপস্থাপন করা হচ্ছে। যেই রায় ঘোষণা হয়েছে, রায়টা আমরা সাধুবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, একটা বাবার কাছে ছেলের রস, আমার কাছে আমার মিরাজের রস। এই মাফিয়া হাসিনাকে শুধু রায় দিলে আমরা শান্তি হব না, আমরা শান্তি হব এই মাফিয়ারে ভারত থেকে টেনে হেসড়ে যার যে যতটুকু প্রাপ্য ততটুকুই এই ঢাকার রাজধানীতে বাংলাদেশে মঞ্চ করে ফাঁসির রশ্মি দিয়ে যেদিনকে রায় ঘোষণা করবেন সেদিন আমরা শান্তি পাবো। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা
আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। তাদের রায়গুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটা আমার মনে হয় এটাও আমাদের আকাঙ্ক্ষা। আমাদের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। যে 2 জন হয়েছে সেই বলে আমরা খুশি তা না, আমরা তাদের রায়টাও খুব দ্রুত জানতে চাই এবং শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজায় সন্তুষ্ট নয় শহীদ পরিবার। যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্কারপোল থেকে শুরু করে আমাদের সাভারে এবং সারা দেশে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটা আমরা সন্তুষ্ট না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুরোধ করব, তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে যেন ন্যায্য বিচারের আওতায় নিয়ে আসা হয়। এত ম্যাসাকার হয়েছে যেখানে চৌধুরী আব্দুল্লাহ মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানব না, আমরা এই সাজা শহীদ পরিবার এবং আহতরা গ্রহণ করছি না। আমরা চাই তাকে সরকারের নিকট আমাদের বিনীত অনুরোধ, তাকে আবার বিবেচনা করে তাকে যাবজ্জীবন মানে অন্তত পক্ষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আদালত রায় প্রদান করেছে, সেখানে যে 3 জনের নামে রায় প্রদান করা হয়েছে তার মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে। যাকে 5 বছরের জেল প্রদান করা হয়েছে তিনি হচ্ছেন এই তিনটা মামলার সে রাজ সাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমরা অন্ততপক্ষে তার যাবজ্জীবন আমরা আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা আবার নিবেদন করব। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। কারণ সে যতটুকু যা অপরাধ করেছে 5 বছর কিছুই না, আমরা ন্যূনতম তার যাবজ্জীবন কারাদণ্ড চাই। যে পুলিশের আইজিপির যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না। এই রায়ের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে জানায় তারা। হাসিনার বিবাহবার্ষিকীর দিনে কাঙ্ক্ষিত এই রায়ে খুশি সাধারণ মানুষও। শেখ হাসিনা এবং কাজী পাপ্পু, বাংলা এডিশন। ফাঁসির যে রায় দেওয়া হলো